নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিত সরকার আর তোমরা দেখছো সঞ্জিত স্টাডি সেন্টার এসএসসি। আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের বিএ প্রথম বর্ষ প্রথম সেমিস্টারে যে সমস্ত ছাত্রছাত্রীদের বেঙ্গলি বিষয়টি এমডিসিতে রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ। তোমাদের বেঙ্গলি এমডিসিতে টোটাল 3টি মডেল রয়েছে, যার ভিতরে দ্বিতীয় মডেলের আলোচনা কিন্তু আমি আগেই করে দিয়েছি। যারা যারা সেই ভিডিও দেখোনি অবশ্যই দেখে নাও, তাহলে তোমাদের কিন্তু ফুল কনসেপ্ট তোমরা ধরে নিতে পারবে কি কি রয়েছে ওই মডেলের ভিতরে, এবং তোমরা সহজভাবে কিন্তু লিখেও আসতে পারবে। তোমার শুধু শুনতে লাগবে আর তার জন্য ভিডিওটি দেখতে লাগবে। আর আজকের এই ভিডিওতে আমি কিন্তু তোমাদের বেঙ্গলি এমডিসি মডেল 1 নিয়ে আলোচনা করবো, তাই বেশি দেরি করবো না। সামনেই তোমাদের পরীক্ষা কিন্তু, তাই ভিডিওটি শেষ অবধি না কেটে দেখো, উপকার তো অবশ্যই পাবে। তো চলো শুরু করা যাক আজকের আলোচনা। তোমাদের বেঙ্গলি এমডিসির যে পার্টটি রয়েছে সেটা কিন্তু বাংলা, লোক সংস্কৃতি এবং লোক সাহিত্য নিয়ে। তো প্রথমে তোমরা জানো যে সংস্কৃতি সংস্কৃতি জিনিসটা কি, বা সংস্কৃতি বলতে কি বোঝো। সংস্কৃতি তোমরা জানো, সংস্কৃতি কি? মানুষ জন্মের পর থেকে সমাজবদ্ধভাবে যা কিছু শেখে, যা কিছু দেখে, যা কিছু বিশ্বাস করে তাকে কিন্তু সংস্কৃতি বলা হয়। অর্থাৎ সংস্কৃতি কি? এটা কিন্তু মানুষের জীবনযাপনের ধরন। এবার প্রশ্ন হচ্ছে লোক সংস্কৃতি কি? লোক সংস্কৃতি একটা নির্দিষ্ট অঞ্চলের বৃহত্তর জনগোষ্ঠীর কিন্তু ঐতিহ্যবাহী জীবনধারা, ট্র্যাডিশনাল ঐতিহ্যবাহী জীবনধারা। অর্থাৎ সাধারণত একটা গ্রামীণ তুমি সম্পূর্ণ এলাকা ধরে নিতে পারো, বৃহত্তর জনগোষ্ঠী তোমরা ধরে নিতে পারো। তো এখানটায় কি হয়, যা যুগ যুগ ধরে বংশ পরম্পরায় কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই চলে। প্রাতিষ্ঠানিক শিক্ষা বলতে স্কুল, কলেজ বা কোনো শিক্ষা প্রতিষ্ঠান এ সমস্ত বাদ দিয়ে এগুলো ছাড়াই যেটা চলে সেটাই কিন্তু লোক সংস্কৃতি। যদি একটু ভালোভাবে সংজ্ঞাটা বলা যায় তাহলে কি বলা যেতে পারে? লোক সংস্কৃতি হলো লোক মানুষের সেই সামগ্রিক সৃষ্টি যা ঐতিহ্যগতভাবে উত্তরসূরিদের মধ্যে সঞ্চালিত হয়। অর্থাৎ কি হচ্ছে, বংশ পরম্পরায় একজনের মুখ থেকে আরেকজনের মুখে কিন্তু চলে আসছে। বোঝা যাচ্ছে? সংস্কৃতির ভিতরে কিন্তু অনেক কিছু জিনিস আছে, যেমন কি আলপনা বলতে পারো, এটা হাতের কাজের মধ্যে পড়ে। ব্রত, গম্ভীরা গান ধরতে পারো, খাদ্য, পোশাক, উৎসব, মেলা সমস্ত কিছু কিন্তু লোক সংস্কৃতির ভিতরে আসবে। অর্থাৎ কি, একটা সমগ্র জাতিগোষ্ঠীর বা জীবন গোষ্ঠীর কিন্তু জীবনধারা, মানে একটা সমগ্র জনগোষ্ঠীর জীবনধারা সবকিছু তার ভিতরে আছে, সেটা কিন্তু লোক সংস্কৃতি। এবার লোক সাহিত্যটা কি? লোক সাহিত্যটা হচ্ছে লোক সংস্কৃতির যে অংশটি বাচনিক বা মৌখিক। কি বললো? লোক সংস্কৃতির যে অংশটি বাচনিক বা মৌখিক, অর্থাৎ যা মানুষের মুখে মুখে রচিত এবং মুখে মুখে কিন্তু এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মের মধ্যে ছড়িয়ে পড়ছে, তাকে বলা হচ্ছে লোক সাহিত্য। বোঝা গেল? লোক সংস্কৃতিটা বড়, লোক সাহিত্যটা কিন্তু তার থেকে একটু কম অংশে। অর্থাৎ তুমি ধরে নাও লোক সংস্কৃতি যদি সমুদ্র হয় তাহলে লোক সাহিত্য হচ্ছে তার একটা তরঙ্গ মাত্র। এবার চলে যাই লোক সংস্কৃতির স্বরূপ সম্পর্কে। কি বলা হচ্ছে এখানে? প্রথম যে কোনো পয়েন্ট আলোচনা করবে, এটি যৌথ সাধনার ফল। কি বলছে? যৌথ, অর্থাৎ কোনো একজন ব্যক্তির কিন্তু এটা সৃষ্টি নয়, অর্থাৎ এটা কিন্তু পুরো সমাজ কিন্তু এখানে জড়িত আছে। শিকড় সংলগ্ন, অর্থাৎ কি, এটি মাটির কাছাকাছি, মানুষের আনন্দ, উৎসব, বিশ্বাস সবকিছুর প্রতিফলন। সবাই মাটির সঙ্গে কিন্তু এরা কিন্তু শিকড়ের সঙ্গে কিন্তু লেগে থাকে। অপরিবর্তনীয়, পরিবর্তনশীল, এর মূল কাঠামো কিন্তু একই থাকে, কিন্তু যুগ ভেদে যুগ পরিবর্তনের সঙ্গে সঙ্গে এতে সামান্য পরিবর্তন আসে। বৈশিষ্ট্য চলে আসে লোক সংস্কৃতির বৈশিষ্ট্য কি? মৌখিক ঐতিহ্য। কি বলছে? মৌখিক, অর্থাৎ কি, এটা পুঁথি বা বইয়ের মাধ্যমে নয়, পুঁথি পড়ে বা বই পড়ে কিন্তু নয়, অভ্যাসের মাধ্যমে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে কিন্তু এটা প্রবাহিত হয় বা যায়। সরলতা, এখানে কিন্তু কোনো কৃত্রিমতা নেই, কোনো জটিলতা নেই, কোনো অলংকার নেই, একদম সহজ সরল ভাবে কিন্তু এটা থাকে। আঞ্চলিকতাটা কি? স্থান ভেদে এর রূপ কিন্তু পরিবর্তন হয়, মানে এক স্থানে একরকম আর এক স্থানে আর এক রকম। যেরকম মডেল 2 তোমরা যদি পড়ো তাহলে বুঝতে পারবে। যেমন এখানে উদাহরণ হিসেবে কি বলা যেতে পারে? উত্তরবঙ্গে কি আছে আঞ্চলিকতা? গম্ভীরা গান। আর দক্ষিণবঙ্গে কি? টুসু গান। দেখবে বুঝতে পারবে। উপাদান, উপাদান কি? এর দুটি প্রধান দিক রয়েছে, অর্থাৎ লোক সংস্কৃতির দুটি প্রধান দিক রয়েছে। কি কি? বস্তুগত। বস্তুগত বলতে কি? এখানে বস্তু আছে, আলপনা হতে পারে, নকশিকাঁথা হতে পারে, মাটির পুতুল হতে পারে, ঘর বাড়ি বানানোর টেকনিক হতে পারে, এটা কিন্তু উপাদানের মধ্যে আসবে। গয়না হতে পারে। আর অবস্তুগত বলতে কি? মন্ত্র, বিশ্বাস, এগুলা কিন্তু আসছে
অবস্তুগত ভিতরে। তাহলে লোক সংস্কৃতির স্বরূপ বুঝতে পারলাম, বৈশিষ্ট্য বুঝতে পারলাম। এবার লোক সংস্কৃতির বর্গীকরণ বা বিভাজন খুবই গুরুত্বপূর্ণ। লোক সংস্কৃতির তিনটা প্রধান বর্গ রয়েছে। কটা বললাম? তিনটা। কি কি? প্রথমে আছে বাচনিক বা মৌখিক সংস্কৃতি, অর্থাৎ এটি মূলত লোকসাহিত্য যা কথা বা সুরের মাধ্যমে লিখে থাকে। কি? কথা বা সুরের মাধ্যমে। যেমন উদাহরণ গল্প, গান, ছড়া, মন্ত্র, আঞ্চলিক বুলি। যেমন কি এখনো কিন্তু আমাদের দেশে দিদিমা ঠাকুমারা বাচ্চাদের বলে আয় আয় চাপ মামা টিপ দিয়ে যায়, এরকম বলে না, যেটা প্রচলিত আগেও ছিল, এখনো আছে, তোমরা হয়তো শুনেছো, তাই কিনা? এবার কি? বস্তুগত সংস্কৃতি, যা দৃশ্যমান মানে দেখা যায় এবং যা মানুষ নিজের হাতে তৈরি করে। যেমন কি তৈরি করে? মাটির পুতুল, সোনার কাজ, আলপনা, ঘরবাড়ি, গয়না, খাদ্যাভ্যাস, পোশাক পরিচ্ছদ। মানে এখানে বস্তুগত, এখানে বস্তুকে রিলেটেড করে কিন্তু জিনিসটা থাকবে, অর্থাৎ যা দৃশ্যমান। বোঝা যাচ্ছে? সামাজিক প্রথা অনুষ্ঠান, এখানে নির্দিষ্ট সমাজ গোষ্ঠী যে নিয়ম কানুন মেনে চলে, যেরকম মেলা হচ্ছে, তারপরে তোমার বিয়ে, অন্নপ্রাশন, লৌকিক আচার অনুষ্ঠান, কৃষি উৎসব, এই সমস্ত কিছু কিন্তু এই সামাজিক প্রথা বা অনুষ্ঠানের ভিতরে চলে আসবে লোক সংস্কৃতি। বোঝা গেল? এইবার একটা ইম্পর্টেন্ট জিনিস লক্ষ্য করো, নাগরিক বা আধুনিক সংস্কৃতি বনাম লোক সংস্কৃতি। নাগরিক আর আধুনিক সংস্কৃতির সঙ্গে লোক সংস্কৃতির ডিফারেন্সটা কোথায় আছে, একটু তুলনামূলক আলোচনা এখানে তোমাদের জানতে লাগবে। নাগরিক সংস্কৃতি হচ্ছে মানবীয়, মানে শিক্ষিত উচ্চবিত্ত সমাজের সৃষ্টি, যেখানে নিয়ম মানা হয়, লেখার ক্ষেত্রে ব্যাকরণ মানা হয়, ভাষাবোধ মানা হয়, এটা সেটা হচ্ছে নাগরিক সংস্কৃতির মধ্যে পড়ে। অন্যদিকে লোক সংস্কৃতি হলো দেশজ বা সাধারণ শ্রমজীবী মানুষের কিন্তু সৃষ্টি, যা একদম মাটির কাছাকাছি, একদম সাধারণ সমাজের যে মানুষজন আছে, যেরকম কৃষিক্ষেত্রে তারা কাজ করতেছে, কৃষি কাজ করতে যায়, তারা নিজে নিজে গান বানিয়ে নিচ্ছে, নিজে নিজে কবিতা বানিয়ে নিচ্ছে, একদম সিম্পল ভাবে, কোনো ব্যাকরণ মানার দরকার নেই, একদম যেটা তাদের আঞ্চলিক ভাষার লোকভাষা, সেই ভাষাতে তারা গান করতেছে। কিন্তু নাগরিক সংস্কৃতি কিন্তু তা না, সেখানে কিন্তু শিক্ষিত উচ্চবিত্ত সমাজের সৃষ্টি, একদম নিয়ম কানুন মেনে, লেখার ক্ষেত্রে কি কি নিয়ম কানুন প্রয়োজন, কোথায় দাঁড়িয়ে শ্রেণীকরণ, সমস্ত কিছু কমা, সমস্ত কিছু ব্যাকরণ মেনে কিন্তু এরা লিখবে, এরা কিন্তু ব্যাকরণ মানে না। এবার তুমি চলে আসো এদের যে মেন পারস্পরিক সম্পর্ক, অর্থাৎ নাগরিক সংস্কৃতির সঙ্গে লোক সংস্কৃতি। প্রথমে দেখে নাও সৃষ্টির উৎস। নাগরিক যে সংস্কৃতি আছে বা অভিজাত যে সংস্কৃতি আছে, তার সৃষ্টির উৎস কি? এটা সচেতন, মানে একক শিল্পের সৃষ্টি, একক শিল্পী, অর্থাৎ ধরে নাও রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, একক শিল্পী সৃষ্টি। আর লোক সংস্কৃতি কি হচ্ছে? অচেতন বা অবচেতন মনে যৌথ সৃষ্টি, অনেকজন মিলে, যেমন কি লোকগান বা ছড়া, একসঙ্গে থাকতেছে, গান করতেছে, বুঝতে পেরেছো? যখন গ্রামে দেখা যায় পারস্পরিক সম্পর্কটা কি হচ্ছে? লোক সংস্কৃতি যদি কাঁচা মাল হয়, মানে র মেটেরিয়াল হয়, তাহলে নাগরিক সংস্কৃতিকে পালিশ করবে, মানে লোক সংস্কৃতি হচ্ছে র মেটেরিয়াল, আর সেটাতে জিনিস তৈরি করতে হচ্ছে নাগরিক সংস্কৃতি। তারপরে কি ভিত্তি, এর ভিত্তিটা কি আছে? নাগরিক সংস্কৃতির ভিত্তি কোথা থেকে আসলো? বই, ব্যাকরণ এবং লিখিত দলিল। আর কি লোক সংস্কৃতির দিকে আছে? মৌখিক ঐতিহ্য, বংশ পরম্পরা, অর্থাৎ মুখে মুখে বলা হবে এবং বংশ পরম্পরায় চলে আসবে। অর্থাৎ কি এলএস মানে লোক সংস্কৃতি কি যদি মাটি হয়, এএস বা এনএস মানে কি আধুনিক সংস্কৃতি বা নাগরিক সংস্কৃতি, এটা কি হবে? এটা মাটি দিয়ে করা অট্টালিকা। অর্থাৎ লোক সংস্কৃতি না থাকলে কিন্তু আধুনিক সংস্কৃতি আসাটা কিন্তু দুঃসহ বিষয়। অর্থাৎ লোক সংস্কৃতি মাটি হলে আধুনিক সংস্কৃতি সেই মাটি দিয়ে অট্টালিকা তৈরি করবে। এবার কি আসবে? শিক্ষা পরিবর্তন। এই নাগরিক সংস্কৃতি কিন্তু খুব দ্রুত পরিবর্তিত হয় এবং এটা আধুনিকতামুখী, আধুনিককে কিন্তু আধুনিকতাকে কেন্দ্র করে কিন্তু এটা এগিয়ে চলে। আর লোক সংস্কৃতি কি? এটা ধীর গতিতে যাবে এবং ঐতিহ্যবাহী মানে ট্র্যাডিশনকে ফলো রেখে চলবে। এখানে কি হচ্ছে? পারস্পরিক সম্পর্ক। লোক সংস্কৃতি কিন্তু নাগরিক সংস্কৃতির স্থায়িত্ব বা প্রাণ প্রদান করে। শিক্ষার ধরন কি? এখানে শিক্ষার ধরন হচ্ছে স্কুল, নাগরিক সংস্কৃতি স্কুলে যাবে, কলেজে যাবে, প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রতিষ্ঠানে যাবে। আর লোক সংস্কৃতি কি হচ্ছে? পরিবার বা সমাজের মধ্যে মেলামেশার মাধ্যমে কিন্তু এরা একে অপরের সঙ্গে শিখে যাবে। বোঝা যাচ্ছে? এবার কি? অর্থাৎ লোক সংস্কৃতি হচ্ছে সহজাত জ্ঞান, যেটা এমনি শিখতে পারবে না। আর নাগরিক সংস্কৃতি হচ্ছে অর্জিত জ্ঞান। মূল অবদান মানে আবেদন কি হচ্ছে? এই নাগরিক সংস্কৃতির ভিতরে কিন্তু শিল্প রসবোধ, বুদ্ধিদীপ্ত উপস্থাপনা সবকিছু ভাবনা চিন্তা করে কিন্তু তৈরি করা হয়। আর লোক সংস্কৃতি কি? জীবনের প্রয়োজন, বিশ্বাস, সহজতা, স্বাচ্ছন্দ্য সবকিছু এই সমস্ত লক্ষ্য রেখে এটা কিন্তু করা হয়। এবার কি? এর দুটাই কিন্তু একে অপরের পরিপূরক, অর্থাৎ লোক সংস্কৃতি নাগরিক সংস্কৃতি এবং নাগরিক সংস্কৃতি লোক সংস্কৃতি, অর্থাৎ একে অপরের পরিপূরক, একটা ছাড়া অন্যটা কিন্তু চলবে না, অর্থাৎ প্রাণহীন। এটা কেন তোমাদের সংস্কৃতি, যেখানে তোমরা জানলা কি সংস্কৃতি কাকে বলে, লোক সংস্কৃতি কাকে বলে, লোক সংস্কৃতির স্বরূপ তোমরা জানলে, বৈশিষ্ট্য জানলে, লোক সংস্কৃতির বর্গীকরণ কি কি ভাগে ভাগ করা হচ্ছে, তারপরে নাগরিক সংস্কৃতি বনাম লোক সংস্কৃতি, এই পাঠটা তোমরা কিন্তু জানতে পারবে। এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আসবে। লোক সংস্কৃতি কাকে বলে, স্বরূপ লেখো, লোক সংস্কৃতি কাকে বলে, এর বৈশিষ্ট্য লেখো, লোক সংস্কৃতির সঙ্গে নাগরিক সংস্কৃতির তুলনামূলক আলোচনা করো,
বোঝা যাচ্ছে? বা লোক সংস্কৃতির বর্গীকরণ বা বিভাজন সম্বন্ধে আলোচনা করো, বর্গীকরণ না করে বিভাজন বলতে পারে আলোচনা করো, এইগুলো তোমাদের লিখতে হবে। এইটুকু, এগুলো প্রশ্নই আসবে। এবার চলে আসবে লোক সাহিত্য। কি বলছিলাম? লোক সংস্কৃতির যে অংশটি বাচনিক বা মৌখিক, অর্থাৎ যা মানুষের মুখে মুখে রচিত এবং মুখে মুখেই এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মের মধ্যে ছড়িয়ে পড়ে, তাকে লোক সাহিত্য বলা হয়। এর স্বরূপ কি? অজ্ঞাতনামা রচয়িতা সৃষ্টি, অর্থাৎ এর আদি লেখককে সেটা কিন্তু জানা যায় না। হৃদয় ধর্মী, এখানে কিন্তু কোনো ব্রেনের কাজ হয় না, মস্তিষ্কের কাজ হয় না, হৃদয়ের কাজ হয়। অর্থাৎ হৃদয় দিয়ে কিন্তু, আবেগ দিয়ে কিন্তু এটা পরিচালিত হয়। পরিবর্তনশীলতা, এক মুখ থেকে অন্য মুখে যাওয়ার সময় এতে নতুন নতুন তথ্য যুক্ত হয়। মানে আমি একটা কথা বললাম, আরেকজন একটা বললো, এবং যেতে 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 কিছুটা পরিবর্তন এখানে হলেও হতে পারে। তারপরে কি? এর বৈশিষ্ট্য চলে আসে। অলিখিত রূপ, লোক সাহিত্যের যে প্রধান বাহন সেটা কিন্তু কণ্ঠস্বর, কলম নয়। কলম যদি লেখা হয়, কলম না, লোক সাহিত্য লিখতে হবে কণ্ঠস্বর। সেটা ছড়া হোক বা গান, তার একটা সুর বা তাল কিন্তু থাকবে। প্রবাহমানতা, এটা নদীর মতো, মানে এক দেশ থেকে অন্য দেশে কিন্তু, বা এক কাল থেকে অন্য কালে কিন্তু বয়ে যায়। সামাজিক চিত্র, এখানে কিন্তু রাজা বাদশার চেয়ে সাধারণ কৃষক, তাঁতি বা জেলের জীবন কিন্তু এখানে বেশি ফুটে ওঠে। রাজা বাদশাদের কিন্তু এখানে ফুটে ওঠে না। সুর ও ছন্দের প্রাধান্য, গান বা ছড়া যাই হোক না কেন, এতে কিন্তু একটা সহজ ছন্দ থাকে, যার কারণে এটা কিন্তু মনে রাখা সহজ। লোক সাহিত্যের শ্রেণীবিভাগ চারটা মেনলি আছে। লোককাহিনী, লোককাহিনীর মধ্যে কি আছে? রূপকথা, উপকথা, ব্রতকথা, কিংবদন্তি। মানে মূল উদ্দেশ্য কি এখানে? যে নীতি শিক্ষা দেওয়া। মডেল টু দেখবা বুঝতে পারবে। লোকগীতি, ভাওয়াইয়া, টুসু, ভাদু, ঝুমুর, গম্ভীরা, যেগুলো সুর এবং তালের মাধ্যমে প্রকাশ পায়। মডেল কি আলোচনা করা আছে, ভালো মতো করে দেখবে, সব কটা পাবে। ছোট সাহিত্যের মধ্যে ছড়া, ধারা, প্রবাদ, ছড়া কোনটা, ধারা কোনটা, প্রবাদ কোনটা, সবকিছু বলা আছে, ওই পাঠটা দেখবে তোমরা। আর লোকনাট্যের ভিতরে কি আছে? যাত্রা গান, পালা গান, ক্ষণগান, গম্ভীরা, সংলাপ ইত্যাদি কিন্তু এই লোক সাহিত্যের ভিতরে শ্রেণীবিভাগের ভিতরে আসবে। আর একটা ইম্পর্টেন্ট পার্ট আছে লোক সংস্কৃতির সঙ্গে লোক সাহিত্যের যে পারস্পরিক সম্পর্ক বা প্রভেদ বা তুলনামূলক আলোচনা বা পার্থক্য, এটা গুরুত্বপূর্ণ পার্ট। লোক সংস্কৃতির পরিধি কি? লোক সংস্কৃতি একটা বিশাল সমুদ্র, অর্থাৎ এখানে সমগ্র জীবনধারা কিন্তু রয়েছে। আর লোক সাহিত্য কি? এটা সমুদ্রের একটা তরঙ্গ, সমুদ্রের একটা তরঙ্গ। এখানে কি আছে? বাচনিক শিল্প, মানে এটা মুখে মুখে বলা হয়। উপাদান, মানুষের কাজ, আচরণ, বিশ্বাস, অর্থাৎ মেলা, পূজা, আপনাদের মেলার কথা বললাম, পুতুল তৈরি, নকশি কাঁথা, হ্যাঁ, সমস্ত কিছু কিন্তু লোক সংস্কৃতির ভিতরে থাকবে। আর লোক সাহিত্যে কি? মানুষের কথা, কাহিনী, গান, অর্থাৎ ছড়া, গল্প, প্রবাদ, এই সমস্ত জিনিস থাকবে। প্রকাশভঙ্গি, এটা বস্তুগত ও কর্মগত, বস্তুগত কর্মগত মানে দৃশ্যমান, যা দেখা যাবে। আর এটা মৌখিক ও শ্রুতিগত, অর্থাৎ যেটা শোনা যায়। এটা লোক সংস্কৃতি কি? দৃশ্যমান, দেখা যাবে। আর লোক সাহিত্য কিন্তু শোনা যায়, অর্থাৎ এটা মৌখিক এবং শ্রুতিগত। নির্ভরশীলতা, এটি লোক সাহিত্যের আধার ও ভিত্তি, লোক সাহিত্যের আধার এবং ভিত্তি। আর লোক সাহিত্য এখানে কি হচ্ছে? এটা সংস্কৃতির উপর ভিত্তি করে গড়ে ওঠে। লোক সাহিত্য সংস্কৃতির উপর ভিত্তি করে গড়ে ওঠে। এবার কি মূল কথা? যা কিছু গ্রাম্য ঐতিহ্যগত আচরণ, তার সবকিছু লোক সংস্কৃতির ভিতরে আসবে। আর যা কিছু গ্রাম্য ঐতিহ্যগত কথন, আগেরটা কি বললাম? আচরণ, যা কিছু গ্রাম্য ঐতিহ্যগত আচরণ সেটা লোক সংস্কৃতি, আর যা কিছু গ্রাম্য ঐতিহ্যগত কথন তা হচ্ছে লোক সাহিত্য। এখানে আমরা কি জানলাম? লোক সাহিত্য কাকে বলে, এর স্বরূপ আলোচনা করো, এর বৈশিষ্ট্য আলোচনা করো, লোক সাহিত্যের সঙ্গে লোক সংস্কৃতির প্রভেদ বা পার্থক্য বা পারস্পরিক সম্পর্ক আলোচনা করো। তো এই তোমাদের মডেল হলে তোমাদের করতে হবে। এগুলা সমস্ত নোটস কিন্তু আমার রেডি করা আছে, একদম সাজেস্টিভ নোটস রেডি করা আছে। যদি কারো প্রয়োজন হয় যে স্যার আমরা নোটস নিব, নোটসের ক্ষেত্রে কিন্তু পেড করতে হবে। অতি স্বল্প মূল্যে কিন্তু তোমরা এই নোটগুলো পেয়ে যাবে। যদি তোমাদের প্রয়োজন হয় অবশ্যই তোমরা কিন্তু কন্ট্যাক্ট করতে পারো আমার সঙ্গে 7384384758 নম্বরে। এখানে আরো তোমরা বিষয় জানতে পারবে। মেজরের ইতিহাস এবং মাইনরের ইতিহাস এবং এমডিসির ইতিহাস পড়ানো হয়। যাদের যাদের প্রয়োজন আছে তোমরা নোটস নিতে পারো। এছাড়াও মাইনরের ক্ষেত্রে কিন্তু এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, বেঙ্গলি, এই বিষয় সোশিওলজি, এই পাঠগুলো পড়ানো হয়ে থাকে মাইনর এবং এমডিসিতে। যাদের যাদের প্রয়োজন রয়েছে যোগাযোগ করতে পারো। এইসি এবং ভিএসসি নোটসও কিন্তু পাওয়া যায় অতি স্বল্প মূল্যে। তোমরা যদি চাও অবশ্যই আমার সঙ্গে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো 7384384758 নম্বরে। আর যারা নেক্সট সেমিস্টার থেকে অনলাইন বা অফলাইন টিউশন করতে চাইছো তারা অবশ্যই কিন্তু এই নাম্বারে যোগাযোগ করে নিও। সকলে ভালো থাকো, ভিডিওটা বারবার করে দেখো, তোমরা অবশ্যই কনসেপ্ট ক্লিয়ার করতে পারবে এবং তার উপর ভিত্তি করে কিন্তু নিজেরাই বানিয়ে লিখে আসতে পারবে। তোমাদের ভিতরে সেই ক্ষমতা আছে। তোমরা জাস্ট একবার কনসেপ্টটা বুঝে নাও, দেখবে তোমরা নিজেরাই কিন্তু সবকিছু করে আসতে পারবে। মডেল 2 বুঝিয়ে দিয়েছি, মডেল 1 বুঝিয়ে দিয়েছি, এবার মডেল 3 বুঝাই দিলে তোমাদের কিন্তু এমডিসি পার্টটা কমপ্লিট হয়ে গেল। 50 নম্বরের পরীক্ষা হবে, 10 নম্বর তোমাদের ইন্টারনাল, 40 নম্বর রিটার্ন এক্সাম হবে। তো সেক্ষেত্রে এই পার্টগুলো তোমরা পড়ো। আর তোমাদের যাদের যাদের অন্য বিষয়ের এমডিসি রয়েছে, হ্যাঁ, যেমন সোশিওলজি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স,
তো এই পার্টগুলো যাদের যাদের মনে হয় যে স্যার একটু বুঝিয়ে দিলে ভালো হয়, তোমরা কমেন্ট করে জানাতে পারো, অবশ্যই আমরা কিন্তু ক্লাস করিয়ে বুঝিয়ে দিব। তো সকলে ভালো থাকো, ভিডিও দেখো এবং খুব ভালো মতো করে প্রস্তুতি নাও। প্রথমবার তোমরা সেমিস্টার পরীক্ষা দিচ্ছ, ঠিক আছে? টাটা, বাই বাই।